রুবি আন্টির কিচেনে সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটা চমক আছে, ঘরের একেবারে চেনা একটা জিনিস। ভাবেন আর ভাববেন এই জিনিসটা এতটা স্পেশাল হয় কিভাবে। বাড়ির চায়ের আসর কিংবা হুট করে কেউ এলে এই রেসিপিটা একদম ঝটপট বানিয়ে নেওয়া যায়। একদম অল্প উপকরণ, ঘরোয়া স্বাদ, আর খেয়ে বোঝাই যাবে না যে এটা সোয়াবিনের কাটলেট। এই কাটলেটটা বানানোর জন্য সবার প্রথমে আমরা সোয়াবিনটাকে সেদ্ধ করে নেব, শুধু 1 চামচ নুন দিয়ে। কিছুক্ষণ পর যখন দেখবেন সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে তখন জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং বাটিতে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। তবে খেয়াল রাখতে হবে আমরা সোয়াবিনের একদম স্মুথ পেস্ট করব না। এখানে মিক্সির ফার্স্ট স্পিডটাতেই অল্প একটু ঘুরিয়ে আমরা নামিয়ে নেব। দেখুন এখানটাতে কিন্তু একটু ছাড়া ছাড়া আছে সোয়াবিনটা। এবার আমরা সোয়াবিনটাকে একটা মিক্সিং বাটিতে ট্রান্সফার করে নেব। তারপর আমরা আরেকটা পেস্ট বানিয়ে নেব। সেটার জন্য আমরা ব্যবহার করব ধনেপাতা, আদা, রসুন আর লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। যদি আপনারা ঝাল কম খান তাহলে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করলেই যথেষ্ট। এবার সব উপকরণগুলো মিক্সিং বাটিতে দিয়ে 1 ছোট চামচ নুন দিয়ে আর অল্প জল দিয়ে আমি পেস্টটা করে নেব। তবে একটা জিনিস, সোয়াবিনের নাম শুনলেই আমরা প্রত্যেকে মনে করি সোয়াবিন মানেই বোরিং, তাই কি? এটা মুচমুচে কাবাবের মধ্যে ঢুকলে সোয়াবিনও হয়ে ওঠে পার্টি স্টার। আর সেটাকেই প্রমাণ করবে আজকের এই কাটলেট। আমি এখানে সোয়াবিনের সাথে দিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কার যে পেস্টটা করলাম সেটা, বড় চামচ ভাজা মশলা, সামান্য নুন আর 1 চামচ ময়দা। ভাজা মশলায় আমি ব্যবহার করেছি জিরে আর ধনে। এটা আমি আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম। গরম কড়াইতে গোটা জিরে ধনে ভেজে নিয়ে মিক্সারে গুঁড়ো করে নিলেই রেডি ভাজা মশলা। আচ্ছা, এবার আমরা তাওয়াটাকে গরম করে নিয়ে সাদা তেল দিয়ে গরম করে নেব। তারপরে অল্প পরিমাণে নিয়ে ঠিক এরকম হাতের সাহায্যে একটা আকার দিয়ে গরম তাওয়ার উপরে দিয়ে দেব। ঠিক এরকম ভাবে বাকিগুলো করে নেব। দুদিকটা উল্টে পাল্টে দেখে নেব যতক্ষণ না একটা ভালো লাল রং চলে আসছে। ব্যাস, তাহলেই গরম গরম কাটলেট তৈরি। বাইরেটা ঝরঝরে আর ভিতরে একদম নরম আর স্বাদে ভরা। এই কাটলেটটা খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা সোয়াবিনের তৈরি। বিশ্বাস হচ্ছে না? ট্রাই করে দেখুন। মুখে দিলেই একদম জল হয়ে যাবে। শুনে ভিজ লাগলেও কিন্তু খেতে ব্যাপক টেস্টি। তো আজ সন্ধ্যেটা হোক একটু অন্যরকম, সোয়াবিনের ছদ্মবেশে এক দুর্দান্ত কাটলেট পার্টি। তাহলে আর দেরি কিসের? ঝটপট বানিয়ে ফেলুন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক করে দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।